আমরা যদি কোরআনের সাথে বাংলাদেশের সম্পর্ক করি তাহলে বাংলাদেশের মর্যাদা বাড়বে না কমবে? তাহলে আমরা বাংলাদেশের মর্যাদা বাড়ানোর জন্য লালবাগ অঞ্চল থেকে কোরআনের আলোকে নেতৃত্ব তৈরি করে, কোরআনের আলোকে সংসদ সদস্য তৈরি করে, কোরআনের আলোকে ওয়ার্ড কাউন্সিলর তৈরি করে আমরা আমাদের লালবাগ জোনের, আমরা আমাদের লালবাগ অঞ্চলের মর্যাদা বাড়াবার জন্য সবাইকে একমত আছি ইনশাআল্লাহ? সবাইকে রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আমরা একটা স্লোগান তুলি, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন আছে যার সাথে। এরপরে আর একটা স্লোগান দেব, দেখি সাহস করে ওটা বলতে পারেন কিনা। পারবেন ইনশাআল্লাহ? আপনারা কি অস্ত্রকে ভয় পান না আল্লাহকে ভয় পান? তাহলে এবার একটা স্লোগান দিতে হবে, কোরআন নাই যার সাথে, আমরা নাই তার সাথে, কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে। বুঝলেন কিন্তু? মনে থাকবে ইনশাআল্লাহ? আচ্ছা, এখন ধরেন যে আপনাদের সামনে ইফতারে দেওয়া হয়েছে, এখন কেউ গুলিও সামনে নিয়ে আসলো, বন্দুক বুকের সামনে ধরে বলল এখন 5 মিনিট বা 7 মিনিট বাকি আছে বা 10 মিনিট বাকি আছে, হয় গুলি খান নাহলে ইফতার খান। আচ্ছা বলেন তো, এই 10 মিনিট সময় আপনারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে ইফতার খাবেন না গুলি খাবেন? আরেকটু জোরে বলেন, ইফতার খাবেন না গুলি খাবেন? এই রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ ট্রেনিং দিচ্ছেন যে তোমরা 10 মিনিটের জন্য না, 10 সেকেন্ড আগেও যদি আপনার সামনে কেউ গুলি বন্দুক আপনার বুকে ধরে, আপনি গুলি খাবেন না ইফতার খাবেন? কি খাবো আমরা? সেই রোজাদার ট্রেনিং ওয়ালা লোকেরা এমন ঢাল আপনাকে দেওয়া হচ্ছে বাকি 11 মাস আমাদের সামনে আল কোরআনের বিপরীত মানুষের তৈরি করা কোনো মতবাদ নিয়ে এসে যদি বলে আল কোরআনের বিপরীত কোনো মতবাদ তোমাকে মানতে হবে, আমরা সেই মতবাদ মানবো না, আল কোরআনের সাথে থাকবো। দেখি ইনশাআল্লাহ আল কোরআনের সাথে আছি সবাই আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের কোরআনের জন্য হাতগুলা কবুল করেন, কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন, কোরআনের আলোকে আমাদের বাংলাদেশকে বিজয়ের দ্বারপ্রান্তে নেওয়ার তৌফিক দান করেন, কোরআনের সৈনিক হিসাবে আপনি আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআন নাজিলের এই মাসে আপনাকে কোরআন বিজয়ের জন্য কোরআনের কর্মী হওয়ার ট্রেনিং দিচ্ছে এই রমাদান, যার কারণে রমাদানকে বলা হয়েছে আস-সাওমু জুন্নাহ। এই রমাদান, এই সাওমের মাধ্যমে আপনাকে একটা ঢাল দেওয়া হয়, একটা যেটা দিয়ে আপনি অন্যায় মোকাবেলা করতে পারবেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কিছু সৎ, দক্ষ, যোগ্য সোনার মানুষ তৈরি করে আমরা একটা সোনার বাংলাদেশ তৈরি করতে চাই। ভাইয়েরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি তার কোন মতের মধ্য দিয়ে সোনার মদিনা বানাইছেন না আল কোরআনের মধ্য দিয়ে বানাইছেন? আমরা যদি লালবাগকে সোনার লালবাগ বানাইতে চাই, কোরআনের মাধ্যমে হবে না মানুষের মতে হবে? আমরা যদি সোনার বাংলা বানাইতে চাই, মানুষের মতে হবে না কোরআনের মাধ্যমে হবে? সেই কোরআন আমাদের মাঝে তো এখন আর নাই। আছে? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা তার উম্মাহ হিসেবে কাল কিয়ামতের দিন সুপারিশ দাবি করব, তার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আজকে এখানে আমরা যারা আছি আমাদেরকে কিন্তু এটা মানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্যই আল কোরআনের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সোনার মানুষ বানিয়েছেন, তার মাধ্যমে সোনার মদিনা বানাইছেন। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে এরকম কিছু সোনার মানুষ যাদের কথা ছিল এই যে আমরা মন্ত্রণালয় চালাইছি, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি, আমরা 2 টাকার দুর্নীতি করি নাই, এই চ্যালেঞ্জ দেওয়া লোক জামাত ইসলামী তৈরি করতে পারছে না পারে নাই? সেই সোনার মানুষ জামাত ইসলামী আছে না নাই? এই সোনার মানুষ দিয়ে সোনার বাংলাদেশ জামাত ইসলামী করতে পারবে না পারবে না? আমরা কি সেই জামাত ইসলামীর কাফেলার সাথে থেকে সোনার বাংলা করার জন্য সবাই রাজি থাকবো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে বিশেষভাবে আরেকটা অনুরোধ করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী যে আন্দোলন করে শুধুমাত্র সোনার বাংলা করার জন্য না, আজকে আপনাদেরকে এখানে একত্রিত করছে এই জন্য আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদান আমাদেরকে দিয়েছেন
যাতে আমরা জাহান্নাম থেকে বেঁচে আমরা জান্নাতে যেতে পারি। আজকে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে একত্রিত করেছেন কোরআনের ভালোবাসায়। আজকে এত লোক আপনারা এসেছেন, হাজার হাজার লোক এখানে একত্রিত হয়েছেন। আমি শুনেছি যে এটা মাত্র এই আশেপাশের ওয়ার্ড থেকে আপনারা এসেছেন। আলহামদুলিল্লাহ, কোরআনের ভালোবাসায় আজকে আমরা এখানে যেমন একত্রিত হয়েছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা মেহেরবানি করে যেন আমাদেরকে কাল কিয়ামতের দিন কোরআনের এই ভালোবাসাকে, আজকে ইফতার পূর্বের এই সময়ের দোয়াকে আল্লাহ কবুল করে কাল কিয়ামতের দিন তিনি যেন আমাদের রোজাগুলো, আমাদের সাহারিগুলো, আমাদের ইফতারগুলো, আমাদের কিয়ামুল লাইলগুলো, আমাদের তেলাওয়াতগুলো, আমাদের সাদাকা, আমাদের যাকাতগুলো কবুল করে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে সবাইকে একত্রিত করে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, সব শেষ। আজকে এখানে যারা একত্রিত হয়েছেন, বিগত বছর রোজা রেখেছেন, এবছর মারা গেছেন, আছে না নাই? গত বছর রোজা রেখেছেন, এবছর অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছেন, রোজা রাখতে পারছেন না, আছেন না নাই? গত বছর রোজা রেখেছেন, এই বছর হাসপাতালে না বাড়িতেই আছেন, কিন্তু ডাক্তার বলে দিয়েছে আপনি রোজা রাখতে পারবেন না, আপনার শরীর অ্যালাউ করবে না। এরকম লোক আছে না নাই? সুস্থ আছে, স্বাভাবিক আছে, ডাক্তার কোনো কিছু বলে নাই, সব ঠিকঠাক আছে, এরপরও রোজা রাখার তৌফিক তার কপালে জোটে নাই। এরকম বদনসিব আছে না নাই? আল্লাহ তাআলা এইরকম সব জায়গা থেকে হেফাজত করে আমাদেরকে রোজার জন্য, সিয়ামের জন্য, সাহারির জন্য, ইফতারির জন্য, কিয়ামুল লাইলের জন্য, তেলাওয়াতের জন্য, সাদাকার জন্য, যাকাতের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করছেন। এই জন্য সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাই, আগামী বছর এই রমাদানি হয়তো এখানে আবার করে ইফতার মাহফিল হবে, আমরা হয়তো কেউ থাকবো না, এরকম হইতে পারে না? পারে না ভাই? এই বছরের ইফতার মাহফিলকে, এই বছরের পুরো রমাদানটাকে, এই বছরের সাহারিগুলো, ইফতারগুলোকে এমন ভাবে আমার জীবনে গ্রহণ করতে হবে, মনে করতে হবে এই মাসের রমজানই আমার জীবনের শেষ রমজান, এই ইফতারি আমার জীবনের শেষ ইফতার, এই তারাবি আমার জীবনের শেষ তারাবি, এই সাহারি আমার জীবনের শেষ সাহারি, এইবারের তেলাওয়াতই আমার জীবনের তেলাওয়াত, শেষ তেলাওয়াত। আগামী বছরে রমাদান হয়তো আমার কপালে আর নাও ঝুঁকতে পারে, আমি হয়তো আর বেঁচে থাকতে নাও পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে নিজেকে এমন ভাবে উপস্থাপন করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ঈমানের সাথে, হিসাবের সাথে, হিসাব নিকাশের ভিত্তিতে বুঝে শুনে রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে একজন বেগুনাহগার মাসুম হিসাবে নবজাতকের মতো কবুল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বেগুনাহগার মাসুম হিসাবে আপনি আমাদের সবাইকে কবুল করেন। বলেন আমিন। সম্মানিত রোজাদার ভাই এবং বন্ধুগণ, যারা বিভিন্ন বাসা বাড়ি থেকে শুনছেন, আমাদের মায়েরা, বোনেরা, আমাদের চেষ্টা করা উচিত পবিত্র মাহে রমজানের মধ্য দিয়ে আমার যেমন মুখের রোজা রাখবো, আমরা আমাদের চোখের রোজাও রাখবো, হাতের রোজা রাখবো, পায়ের রোজা রাখবো, আমার ব্রেনের রোজা রাখবো। আমার হাত কোনো অন্যায় করবে না, আমার পা কোনো অন্যায় করবে না, আমার মেধায় কোনো অন্যায় চিন্তা করবে না, পরচর্চা করবে না, গীবত করবে না, সমালোচনা করবে না, আমার কথার দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হবে না। এইভাবে যদি কেউ রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে একজন বেগুনাহগার মাসুম হিসাবে কবুল করে নেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, রোজাদার ভাইয়েরা, সবশেষ আল্লাহর কাছে আমাদের তৌফিক কামনা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাসে কোরআন নাজিল করেছেন। এই মাসে একটা তারিখ আছে, 17ই রমাদান। এইটা কিসের দিন? 17ই রমাদান কিসের দিন? বদরের দিন। এই মাসেই আবার আল্লাহ তাআলা 21শে রমজান দিয়েছেন, 23শে রমজান দিয়েছেন, 25শে রমজান দিয়েছেন, 27শে রমজান দিয়েছেন, 29শে রমজান দিয়েছেন। এগুলো কিসের রাত? এগুলো কিসের রাত? কদরের রাত। আমি আপনাদের কাছে শেষ অনুরোধ করতে চাই ভাইয়েরা, আমরা ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে, রোজাদার হিসাবে আমরা যেমন এই রমাদানের মধ্যে কদরও খুঁজবো, এই রমাদানের মধ্যে আমরা বদরও খুঁজবো। কারণ এই রমাদানে কদরও আছে, বলেন একটু, কদরও আছে, বদরও আছে। কিন্তু আমরা সাধারণত কি খুঁজি? শুধু কি খুঁজি? কদর খুঁজি। আমরা কদর খুঁজবো, অনেক বরকত, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআনে এটার জন্য একটা সূরা নাযিল করেছেন, কিন্তু আবার পুরো বদরের যুদ্ধের কথাও কোরআনে বর্ণনা আছে না নাই? আছে। সুতরাং ইমানদার হিসেবে আমার দুইটা গুণ অর্জন করতে হবে রোজা থেকে। কয়টা গুণ?
দুইটা গুণ, একটার নাম হলো রহমান আল-লাইল। এই রোজা আপনাকে দরবেশগিরিতে পরিণত করে, যাতে আপনি এরকম বদরের কোন ঘটনা আপনার জীবনে আসলে আপনি যেন সেখানে ফুরসানান নাহার সৈনিকের দায়িত্ব পালন করতে পারেন। তাহলে আমরা রোজার মাধ্যমে দরবেশগিরিও করব, সৈনিকগিরিও করব। তো কয়টা গিরি করব ভাই? কয়টা গিরি করব? একটা দরবেশগিরি, আর একটা সৈনিকগিরি, আর একটা কি গিরি? আমরা রমজান থেকে দুইটা বৈশিষ্ট্য অর্জন করব। ইনশাআল্লাহ এখান থেকে আমরা দরবেশ হব, আমরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য সৈনিক হব।